এইবার নয়, কয়েকবার চেষ্টা করেও আমার মা জননী ওই মোটা কাঠের গায়ে, ওই বড় বড় কাঠের গায়ে আমার মা জননী আগুন জ্বালাতে পারে না। ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে রেখে দেন, শুনে রেখে দেন হুজুর, আমার মা যখন অপারগ হয়ে গেল, আমার মা যখন আগুন জ্বালাতে পারলো না, ওই সময় আমার মা জননী ওই মোটা মোটা কাঠগুলো বাহির করে নিলেন। ওই মোটা মোটা বড় বড় কাঠ বাহির করে নিয়ে আমার জননী আম্মা জান চিকুন চিকুন ছোট ছোট কাঠের লুকড়ি, ওই চিকুন চিকুন কাঠের লুকড়িগুলো আমার মা জননী উনানের ভিতরে দিলেন, উনানের ভিতরে ঢুকিয়ে দিলেন। আহারে আমি কচি বালক, আমি দেখতে পেলাম অতি সহজে ওই কচি কচি কাঠগুলোর গায়ে, ওই ছোট ছোট কাঠগুলোর গায়ে আমার মা জননী আগুন জ্বালিয়ে দিয়েছে। ও ইমামে আজম, আমি কচি বালক, আমার চিন্তা হয়ে গেল, আমার ভাবনাটা হয়ে গেল, আল্লাহ পাক কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ পাক মোটা মোটা বড় বড় বান্দা বান্দীদের আল্লাহ জাহান্নামায় দেবে। জাহান্নামা যদি না জ্বলে, আমাদের মতন কচি কচি বাচ্চা, আমাদের মতন ছোট ছোট বাচ্চা জাহান্নামার আগুন জ্বালানোর জন্য তারা হয়তো এমন করে আপনার দিয়ে দেবে। আমি এজন্যই কচি বালক, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি, আল্লাহ পাক জানো আমাকে জাহান্নামায় না দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় ইমামে আজম আবু হানিফা যার করে হুজুর আমার কান্নাকাটি করে, হুজুর আমার রোনাজারি করে, আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে মুনাজাত আরম্ভ করে দিলেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ